বাহির থেকে কিনে আনা কেক পুডিংয়ের থেকে আমার ছেলে কেন জানি আমার বানানো কেক পুডিংগুলো বেশি পছন্দ করে। আমি তাই চেষ্টা করি ওর পছন্দের মতো কিছু না কিছু রেগুলার তৈরি করে দেওয়ার জন্য। ও কিন্তু খুব মজা করে খায়। যেমন আজকে করেছিলাম ব্রেড পুডিং। একটা ব্রেড বাসায় অবশিষ্ট ছিল। ও পুডিং খেতে ভীষণ বলছিল, আমাকে বায়না করছিল। তাই চেষ্টা করলাম ব্রেড দিয়ে একটা পুডিং মেক করে দেওয়ার জন্য। এতে যেমন ওর রাতের খাবারটাও হয়ে গেল, তেমনি একটা হেলদি খাবারও পেল। তো এবার হচ্ছে আমি একটা ব্রেডকে ছিঁড়ে দিয়ে দিয়েছি ব্লেন্ডার জারে, সাথে ডিম, 1 কাপ পরিমাণ দুধ আর হচ্ছে পরিমাণ মতো চিনি, অল্প একটু ভ্যানিলা এসেন্স দিয়ে এগুলোকে ব্লেন্ড করে নিব। চাইলে হাত দিয়েও গুলে নিতে পারেন, তবে আমি ব্লেন্ড করে নিচ্ছি। এবার একটা বাটিতে আগে থেকে চিনির ক্যারামেল রেডি করে রেখেছিলাম, সেটা ঠান্ডা হয়ে গিয়েছে। একটা স্ট্রেনার বসিয়ে দিয়ে ব্যাটারগুলোকে ছেঁকে নিচ্ছি। কারণ ব্রেডের যে দানা দানা অংশগুলো থাকবে, এগুলো যদি পুডিংয়ে দেওয়া যায়, পুডিংটা কিন্তু মসৃণ হবে না, ছিদ্রযুক্ত হবে। তাই চেষ্টা করছি একটু ছেঁকে দেওয়ার জন্য। এবার 15 মিনিটের জন্য আমি স্টিম করে নেব। অবশ্যই পুডিং বানানোর সময় পুডিংয়ে কিন্তু ঢাকনা দিয়ে দিলে পুডিংটা ভালোভাবে স্টিম হয়। এরপর নামিয়ে আমি আনমোল্ড করে নিচ্ছি। আমার এই রেসিপিটা হয়তো খুব ইজি, অনেকে জানেন, তবে আমি দেখিয়ে দিচ্ছি কারণ আমার ছেলে কিন্তু এটা ভীষণ পছন্দ করে। আর আমার কাছে মনে হয় পুডিংটা কিন্তু অনেক হেলদি একটা রেসিপি বা অনেক হেলদি একটা নাস্তা। বাচ্চারা তো ভীষণ পছন্দ করে, তাই ওদেরকে এভাবে যদি তৈরি করে দেওয়া যায়, ওরা কিন্তু ভীষণ পছন্দ করে। আমি আমার ছেলের রাতের খাবার হিসেবে পুডিংটাকে রেখেছিলাম, ও কিন্তু অনেক মজা করে খেয়েছে আলহামদুলিল্লাহ। তো এই যে দেখুন, কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো এসেছে, আর পুডিংটা অনেক ভালো এসেছে। যেহেতু গরম অবস্থায় করেছি, একটু ভেঙে যাওয়ার চান্স ছিল, তো তারপরেও কিন্তু ভেঙে যায়নি। আর সবথেকে বেটার রেজাল্ট পেতে অবশ্যই ০.৫ ঘন্টা থেকে ১ ঘন্টা নরমাল ফ্রিজে রেখে যদি পুডিংটা খাওয়া হয়, এতে করে পুডিংটা আরও বেশি মজা লাগে। তো এই ছিল আজকে আমার সহজ রেসিপি। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। আর আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।